সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলমানদের জন্য বছরে দুইটা আনন্দের দিন নির্ধারণ করেছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। আমরা মুসলমানেরা তৃতীয় আরেকটি ঈদ বানিয়ে নিয়েছে, সেটা হলো ঈদে মিলাদুন নবী। আসলে ঈদে মিলাদুন নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালন করতে বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা তারা পালন করতে বলেন নাই, অন্যান্য সাহাবায়ে কেরামগণ পালন করতে বলেন নাই, তাবেঈগণ পালন করতে বলেন নাই, তাবেঈগণ পালন করতে বলেন নাই, মুতাআখিরিন আলেমগণ পালন করতে বলেন নাই। মূলত এটি চালু হয়েছিল মুজাফফরউদ্দিন কুকুবুরীর শাসনামলে, ক্রুসেড বিজেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবের শাসনামলে। ইরাকের এরবাল নগরের শাসনকর্তা মুজাফফরউদ্দিন কুকুবুরী সর্বপ্রথম এই প্রথা, এই বিদআতি প্রথা, ঈদে মিলাদুন নবীর প্রথা চালু করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পরে 614 মতান্তরে 593 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার 593 মতান্তরে 614 বছর পরে এটা চালু করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ছিল না, সাহাবায়ে কেরামগণ করতে বলেন নাই, তাবেঈগণ করতে বলেন নাই। এটা মুজাফফরউদ্দিন কুকুবুরী সেটা চালু করে সারা পৃথিবীর মানুষদের নিকটে একটা তৃতীয় ঈদ, ঈদে মিলাদুন নবী চালু করে দিয়ে, বিদআতি প্রথা চালু করে দিয়ে আমাদের সমাজের মধ্যে এখনো এটা অদ্যাবধি চালু রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, আল্লাহ বললেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা যাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বললেন সূরা কাহফ 103 এবং 4 নম্বর আয়াত, সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব না? ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে কি তোমাদের বলবো না? আল্লাযিনা যাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়াবী জীবনের সমস্ত আমলগুলো যাদের দুনিয়াবী জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে কি তোমাদের জানাবো না, যাদের দুনিয়াবী জীবনের সমস্ত আমল নষ্ট, অথচ তারা ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা চিন্তা ভাবনা করছে আমরা যে আমলগুলো করতেছি সে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাকসেপ্ট হচ্ছে, গৃহীত হচ্ছে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলো নষ্ট করে দিচ্ছেন, বরবাদ করে দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বুখারীর বর্ণনা মিশকাতের 140 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে, কেউ যদি এমন কোন নতুন সৃষ্টি করে যেই নতুন সৃষ্টিতে আমি নবী আমার অনুমোদন নাই, তাহলে সেটা রিজেক্টেড, সেটা পরিত্যাজ্য হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া ফি রিয়ায়াতিন কুল্লা দালালাতিন ফিন্নার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াইয়াকুম তোমরা সাবধান থাকো, ও মুহদাসাতিল উমুর নতুন সৃষ্টি হতে, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ সব প্রত্যেক নতুন সৃষ্টি হলো বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা প্রত্যেক বিদআতের পরিণাম হলো ভ্রষ্টতা, ওয়া ফি রিয়ায়াতিন অন্য রিয়ায়াতে বর্ণনা করা হয়েছে ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। ওই জন্য আমাদের ভ্রষ্টতা থেকে বাঁচতে হবে। বিদআতকে অনেকেই বলতে পারেন, ভাই বিদআতটা কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কর্মের অনুমোদন দেন নাই, যার পূর্ব কোনো দৃষ্টান্ত নাই, তাই মূলত বিদআত। উক্ত বিষয়ে বলা হয়েছে যে আল বিদআতু হিয়া কুল্লু মা হাদাসা আলা গায়রি মিসালিন সাবিক, যার পূর্ব কোনো দৃষ্টান্ত নাই, যার পূর্ব কোনো নমুনা নাই, পূর্বের নমুনা ছাড়াই
পূর্বের দৃষ্টান্ত ছাড়াই কোনো কিছু চালু করা হলো বিদআত। সম্মানিত উপস্থিতি, পারিভাষিক অর্থে এখানে বলা হচ্ছে যে আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারাতু ফিদ্দিন তুদাঈ শারঈয়া ইকসাদু বিহা তাকাররুবা ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলা সিহাতিহা দালিলুন শারঈয়ুন সহিহুন উসলান ওয়াসফান কামা ক্বালা শাতিবি। শাতিবি বলছেন, শরীয়তের এমন কোন নির্দেশনা চালু করা, সবের উদ্দেশ্যে শরীয়তের এমন কোন আমল চালু করা যে আমলগুলো বিশ্বনবীর সহি দলিল দ্বারা স্পষ্ট মারফু এবং সহি দলিল দ্বারা যা প্রমাণিত নয়, এমন কোনো কিছু চালু করা সবের উদ্দেশ্যে যদি চালু করা হয় তাহলে তাই বিদআত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে মান দা ইলা হুদান কানাত লাহু মিনাল আজর। যদি কোনো ব্যক্তি মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে, মানুষদেরকে সৎ পথের দিকে যদি আহ্বান করে, কানা লাহু মিনাল আজর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ প্রতিদান দিবেন। মিসলু উজুরি মান তাবিআহু, যত প্রকার মানুষ এই ভালো কাজের মধ্যে লিপ্ত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি ভালো কাজ করে, একজন ব্যক্তি আহ্বান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে সওয়াব, যে ব্যক্তি আহ্বান করেছে, আহ্বান করার কারণে তাকে একই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, একই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু ওই ব্যক্তির কোনো কমতি করা হবে না। বিশ্বনবী তিনি বললেন, আমান দাইলা দলালা, যেই ব্যক্তি মানুষদেরকে ভ্রষ্টতার দিকে আহ্বান করবে, কানা লাহু মিনাল ইসম, আল্লাহর নবী তিনি বললেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ পাপ দিবেন। ওই ভ্রষ্টতার কারণে, বিদআতের কারণে, বিদআত করার কারণে যত মানুষ পাপ করবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি পাপ করে থাকে, মুজাফফরউদ্দিন কুকুবরি বিদআত প্রথা চালু করে দিয়ে পৃথিবীর বুকে যত মানুষ বিদআত করবে, এই ঈদে মিলাদুন নবীর নামে যত মানুষ বিদআত করবে, বিদআত করে যত পাপ করবে, যত পাপ হবে, সমস্ত পাপের সমস্ত মানুষের পাপগুলো একত্রিত করে সেই পাপগুলো সেম কিন্তু মুজাফফরউদ্দিন কুকুবরের আমলনামায় দেওয়া হবে, তার পাপ তার আমলনামায় দেওয়া হবে। এই মুজাফফরউদ্দিন কুকুবরিকে স্পষ্টভাবে সহযোগিতা করেছিল তৎকালীন আলেম সমাজের মধ্যে হতে আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। সে এই মিলাদের পক্ষে একটা গ্রন্থ রচনা করেন, সেই গ্রন্থের নাম দেন আত-তানভীর ফি মাউলিদ সিরাজুল মুনির। এই গ্রন্থ রচনা করে মুজাফফরউদ্দিন কুকুবরির নিকট থেকে 1000 স্বর্ণমুদ্রা উপঢৌকন পেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যে ব্যক্তি মানুষদেরকে ভ্রষ্টতার দিকে আহ্বান করবে, এই ভ্রষ্টতার দিকে আহ্বান করার কারণে যত মানুষ এই খারাপ পথে, বিপথে, কুপথে চলে যাবে, তাদের যত পাপ হবে সেম পাপ কিন্তু যে আহ্বান করেছে তাকে দেওয়া হবে। ওই জন্য আমাদেরকে স্পষ্ট ভাষায় কোরআন এবং সহিহ হাদিসের দলিল অনুযায়ী মানুষদেরকে আমলের দিকে আহ্বান করতে হবে। অনেকেই বলেন যে এই চশমা চোখে দেয়া বিদআত, অনেকেই বলেন মোটর সাইকেল চলা বিদআত, অনেকেই বলেন যে উড়োজাহাজ চলা বিদআত, কিন্তু এগুলো বিদআত নয়, এগুলি পারিভাষিক অর্থে বিদআত নয়। আবিধানিক অর্থে বিদআত হতে পারে, কিন্তু পারিভাষিক বা শরঈ অর্থে বিদআত নয়। কারণ চশমা তো হিন্দুরাও চোখে দেয়, মোটর সাইকেল তো হিন্দুরাও চড়ে, চশমা চোখে দেওয়া, মোটর সাইকেল চড়া, আপনার প্লেন চড়া, এগুলো কিন্তু সওয়াবের কাম নয়। ওই জন্য এগুলো বিদআত। আবিধানিক অর্থে বিদআত হলেও পারিভাষিক অর্থে বিদআত নাই। সওয়াবের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো প্রথা চালু করে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি দলিল দ্বারা যেটা প্রমাণিত নয়, এমন প্রথা যদি কেউ চালু করে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এগুলি আমার শরীয়তের মধ্যে রিজেক্টেড, পরিত্যাজ্য, এগুলো গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মালিকি মাযহাবের ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলছেন, তার প্রধান শিষ্য ইমাম শাফিঈ মাযহাবের ইমাম ইমাম শাফিঈকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার প্রধান শিষ্য, তুমি শুনে নাও, ইন্না কুল্লা, নিশ্চয়ই তোমরা জেনে রাখো, এখন যেসব কিছু ঘটতেছে, এখন জামানায় যা কিছু ঘটছে, যেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জামানায় দিন হিসেবে যেটা গৃহীত ছিল না, লাম ইয়াকুনিল ইয়াউমা দীনা,
আজকেও সেটা দিন হিসেবে গৃহীত হবে না। বিশ্বনবীর জামানায়, সাহাবায়ে কেরামগণের জামানায় যেটা দিন হিসেবে গৃহীত ছিল না, আজকেও কিন্তু সেটা দিন হিসেবে গৃহীত হবে না, আজকেও সেটা দিন হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ দলিল দ্বারা যেটা প্রমাণিত নয় সেটা কিন্তু দিন নয়, সেটা কিন্তু দিন নয়। যদি কেউ মনে করে যেটা হলো বিদআতে হাসানা বা উত্তম বিদআত, তাহলে সেজন্য মনে করে নিল ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ খানা রিসালা, সেজন্য মনে করে নিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রিসালাতের খেয়ানত করে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রিসালাতের খেয়ানত করে যান নাই। বিশ্বনবী এবং তার সাহাবায়ে কেরামগণের জামানায় যেটা দিন ছিল না, আজকেও সেটা দিন হিসেবে গৃহীত হবে না। যদিও সেটা বিদআতে হাসানা বলে মানুষ চালিয়ে দেয়, কিন্তু এই বিদআতে হাসানা এটা কিন্তু ইসলামে অনুমোদনযোগ্য না, ইসলামে গৃহীত নাই। ওই জন্য আমাদের হুঁশিয়ার এবং সাবধান থাকতে হবে। আমরা এই ঈদে মিলাদুন্নবী নামক বিদআত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার 593 মতান্তরে 614 বছর পরে যেটা চালু হয়েছে, এটা ইসলামী শরিয়াতে, মুহাম্মাদি শরিয়াতে এটা শরিয়াতের দিন হিসেবে, শরিয়াতের আমল হিসেবে গ্রহণযোগ্য নয়। ওই জন্য আমাদের হুঁশিয়ার এবং সাবধান থাকতে হবে। আমরা এই সকল বিদআত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেন কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক পথ চলার, সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।